আমার নাম প্রধান, যা বলি তা করে আমি উপজেলা ইলেকশন করব আর কি, এটা আমার অফিসিয়ালি ডিক্লেয়ার। বাংলাদেশে প্রথম অনলাইন ক্যাসিনো চালু করেন সেলিম প্রধান। তিনি গুলশান ও বনানীতে P24 এবং T21 নামে অনলাইনে ভিডিও গেম খেলার প্ল্যাটফর্ম চালু করেন। 2018 সালের শেষের দিকে সেগুলিকে অনলাইন ক্যাসিনোতে রূপান্তর করেন, যদিও ফিলিপাইন থেকে নিয়ন্ত্রণ করা হতো ওই ক্যাসিনো। ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে 2019 সালের 30 সেপ্টেম্বর দেশ ছেড়ে পালাতে গেলে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেফতার করে র্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ক্যাসিনো ডন সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের মামলা ছাড়াও ঢাকার গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে 3টি মামলা হয়। বিচারাধীন এসব মামলায় জামিনে রয়েছেন তিনি। গত বছরের মাঝামাঝি সময়ে জামিনে বেরিয়ে নিজ এলাকা রূপগঞ্জে নিজের অবস্থান জানান দেন সেলিম প্রধান। এরই মধ্যে আসন্ন উপজেলা নির্বাচনে নামার প্রস্তুতি নিচ্ছেন সেলিম প্রধান। তার গণসংযোগের কিছু ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলা পরিষদ আইন অনুযায়ী নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 2 বছর দণ্ডিত হলে এবং মুক্তি লাভের পর 5 বছর অতিবাহিত না হলে কোনো ব্যক্তি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এবং থাকবার যোগ্য হবেন না। 2018 সালের 27 নভেম্বর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রায়ে বলেন, কোনো ব্যক্তির 2 বছরের বেশি দণ্ড বা সাজা হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। সাজা স্থগিত থাকলেও নির্বাচনে অংশ নেওয়া যাবে না। উপযুক্ত আদালতের সাজা বাতিল হলে প্রার্থী হতে পারবেন। সেলিম প্রধান ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় 4 বছর কারাদণ্ডে ছিলেন তিনি। আরও 3টি মামলা বিচারাধীন। অনলাইন ক্যাসিনোর মূল হোতা সাজাপ্রাপ্ত সেলিম প্রধান এবার উপজেলা নির্বাচন করছেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। অবশ্য সেলিম প্রধান গণমাধ্যমে বলেছেন, দুদকের মামলায় সাজা স্থগিত করতে হাইকোর্টে তিনি আবেদন করেছেন, তাই নির্বাচন করতে তার আইনগত বাধা নেই। তবে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, একই কারণে খালেদা জিয়া নির্বাচন করতে পারেননি। তবে সেলিম প্রধান কি করে নির্বাচন করতে পারবেন? মাইদুর রহমান রুবেল, কালবেলা।